আসসালামু আলাইকুম সকলকে। তো আমি আজকে একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা। তো রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা শিখতে গেলে আমাদের প্রথমে একটি খাতায় ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, কিন্তু আমি সেটা খাতায় না করে অটোমেশন স্টুডিওতে করেছি এবং এখান থেকে সিমুলেশন করে আমি দেখাবো যে কীভাবে কাজ করছে। তো ইন্ডাস্ট্রিতে প্রথমে আমাদের এটা শিখতে হবে। যদি আমরা আরএলসি ভালো করে না জানি, তাহলে পরবর্তীতে অটোমেশন প্রোগ্রাম করতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। তো কথা না বাড়িয়ে দেখি, এটা সিমুলেশন করে দেখাচ্ছি। কন্ট্রোল ডায়াগ্রামটি ধরুন আমি এখানে রিলে নিয়েছি 4টা। প্রথম 1 MCR রিলেটি হচ্ছে আমার ফরওয়ার্ডের জন্য, দ্বিতীয় 2 MCR রিলেটা হচ্ছে রিভার্সের জন্য, এবং 5 MCR রিলেটি হচ্ছে স্টারে, এবং 3 CR হচ্ছে একটা টাইমার, যেটাকে আমি 3 সেকেন্ড কাউন্ট করাবো, এবং 13 MCR এটা হচ্ছে ডেল্টায়। তো আসলে কি হবে, এটা হচ্ছে আমি যখন পুশ বাটন অন করব, তখন মোটরটি ফরওয়ার্ডে চলতে থাকবো উইথ স্টার কানেকশন। 3 সেকেন্ড পর স্টার কানেকশন বন্ধ হয়ে ডেল্টা কানেকশনও চলতে থাকবে। তো স্টার এবং ডেল্টা কেন করা হয় সেটা তো আমরা ভালো করেই জানি। স্টার ডেল্টা করার মূল কারণটা হচ্ছে এটা স্টার্টিংয়ে আমাদের ভোল্টেজ কম দিতে হয়, যার কারণে এগুলো সব বেসিক আমরা ভালোই জানি। তো আমরা সিমুলেশন করে দেখি কি হচ্ছে এখানে। আমি ঠিক মতো করে নিই। হ্যাঁ, এটাই মনে হয় ঠিক থাকবে। এটা আমাদের ফেজ লাইন, এবং এইখান থেকে আমরা নিউট্রাল লাইন টানছি। তো সিমুলেশন অন করি। এটা আমাদের ক্লোজ বাটন, আর এটা আমি পুশ বাটন যখন অন করব তখন এটা ফরওয়ার্ডে চলবে উইথ স্টার ডেল্টা। এই যে পুশ বাটন অন করলাম, ফরওয়ার্ড মোটরটি ফরওয়ার্ডে ঘুরতেছে এবং স্টারে ঘুরতেছে। 3 সেকেন্ড পর স্টার বন্ধ হয়ে ডেল্টায় চালু হবে। এই যে দেখুন ডেল্টায় চালু হয়েছে। তো মোটরটাকে আমি আবার অফ করি, কারণ মোটরটাকে রিভার্সে চালাবো। অফ করলাম এবং এটাকে রিভার্সে স্টার্ট দিলাম। তো রিভার্স উইথ স্টার কানেকশনে চলতেছে। 3 সেকেন্ড পর এটি আবার ডেল্টায় চলে আসবে। এই যে দেখুন ডেল্টায় চলে এসেছে। এটাকে আমি ক্লোজ করে এখন আমাদের পাওয়ার কানেকশনে যাই। কিভাবে আমরা কানেকশন দিলাম, কানেকশন ডায়াগ্রামটি একটু খেয়াল করে দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আগেই বলে নিচ্ছি, মোটরটা হচ্ছে অফ করার পরও এরকম লাল চিহ্ন হয়ে থাকবে, কারণ মোটরটা একবার অন করে আবার অফ করার পর দেখবেন আপনারা মোটরটা একটু ঘুরতে থাকে। তো ওইটাই হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে দেখাইছে আর কি। এটা প্রবলেম না, আমাদের কানেকশনটা হচ্ছে মেন। তো কানেকশন আমার 3 ফেজ লাইন এটা, এবং প্রথম কন্ডাক্টর যেটা এটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ফরওয়ার্ড দিয়ে আমাদের মোটরের লাইন 1 গেল U1 এ, লাইন 2 গেল V1 এ, এবং লাইন 3 গেল W1 এ। আর এইদিকে স্টার কানেকশনটা আছে, এখানে আমি শর্ট করে দিয়েছি, কারণ এই কন্ডাক্টরকে আমি স্টারে রাখবো। এবং এই যে 13 MCR, এটা হচ্ছে আমাদের ডেল্টা। তো এই কন্ডাক্টরটা আপনারা আপাতত ভুলে যান, এটা আমি রিভার্সের জন্য রাখছি। এটা আপনারা ভুলে যান, আগে ফরওয়ার্ডটা দেখি। তো মোটরটা যখন আমি অন করব, এই যে অন বাটনে চাপ দিলাম, তাহলে দেখুন মোটরটা ঘুরছে ক্লকওয়াইজ। এই যে আমাদের ফরওয়ার্ড কন্ডাক্টরটি ওপেন হয়ে গেছে, এবং এই যে স্টারে কানেকশন আছে, স্টার থেকে এই যে ডেল্টায় শিফট হলো, মোটরটা ফরওয়ার্ডেই ঘুরতেছে। স্টারে ছিল, 3 সেকেন্ড পর আবার ডেল্টায় চলে গেলে, এবং একটা ডেল্টাই থাকবে। তো মোটরটা এইদিকে ঘুরছে, যেটা হচ্ছে ক্লকওয়াইজ। আবার এটাকে আমি অফ করব।
বেশি চলে গেল। এটাকে অন করলাম, মানে রিভার্স অন করলাম। তো দেখি এখন পাওয়ার কানেকশনে এই যে মোটরটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, স্টারে চলছে। কিছুক্ষণ পর ডেল্টা শিফট হয়েছে, সরি স্টার শিফটে ডেল্টা শিফট হয়েছে। এখন এই যে মোটরটি যখন এই কন্ডাক্টর এমসিআর কন্ডাক্টর হচ্ছে ফর আমাদের রিভার্স কন্ডাক্টর, এই যে এখন এইখানে ওপেন হয়ে গেছে এটা। এটা ওপেন হয়ে যাওয়ার পর লাইনটা এই জায়গা দিয়ে গেছে, আর আমি শুধু আপনার রিভার্সে হচ্ছে লাইনটা ঘুরিয়ে দিচ্ছি। আমি লাইন 1 আমি ঠিক রাখছি, লাইন 2 নিয়েছি লাইন 3-তে, এবং লাইন 3 নিয়েছি লাইন 2-তে। শুধু এইটুকুই। রিভার্সের জন্য শুধু দুইটা ওয়্যার আপনি এক্সচেঞ্জ করে দেবেন। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম শেষে আমি প্র্যাকটিক্যালে চলে যাই। তো প্র্যাকটিক্যালে আমি রিভার্স ফরওয়ার্ড কানেকশনটা দেখিয়েছি। তো ভিডিওটা হয়তো একটু ছোট হয়েছে, কিন্তু আপনারা সবাই দেখে নেবেন। প্র্যাকটিক্যাল ভিডিওতে আমি চলে যাচ্ছি। একটা বেসিক স্টার ডেল্টা সার্কিট যেটা আমি বানিয়েছি। তো কন্ট্রোল সার্কিট থেকে শুরু করি। কন্ট্রোল সার্কিট আমি প্রথমে অন করলাম এবং একটা চেক দেবো। এটা হচ্ছে পুশ বাটন, এটা হচ্ছে এনসি বাটন। তো আমি যখন পুশ বাটন চাপবো তখন হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর মেইন কন্ডাক্টরটা অন হবে, তার সাথে ল্যাচিং করা অবস্থায় অন হবে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর 1। ম্যাগনেটিক কন্ডাক্টর 1 যেটা আমরা ধরতেছি হচ্ছে স্টার কন্ডাক্টর, এবং ডেল্টা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর 2। তো অন করলাম, ম্যাগনেটিক কন্ডাক্টর 1 মেইন কন্ডাক্টরের সাথে অন হলো, মানে স্টার অন হয়েছে। এবং মোটরের লাইন যেহেতু দেওয়া নাই সেহেতু দেখাইতে পারতেছি না। তো আমি এটা অফ করি, আবার 10 সেকেন্ড পর আবার হচ্ছে এলো এই ডেল্টা কন্ডাক্টরটা অন হয়ে গেছিল। টাইমার আমার 10 সেকেন্ড দেওয়া ছিল। তো মেইন লাইনে যাই। তো এটা আমি প্রথমে এনসি করে রাখলাম, তো অফ করে রাখলাম এবং মোটরের লাইনটা অন করলাম। এটা একটু হার্ড। এখন আমি অন করব এবং মোটর ডিপ ফার্স্ট 10 সেকেন্ড স্টারে চলবে এবং তারপর হচ্ছে এটা ডেল্টা শিফট হয়ে যাবে। এখন স্টারে চলতেছে এবং টাইমারে দেওয়া আছে 10 সেকেন্ডের। 10 সেকেন্ড পর এটা অটোমেটিকলি ম্যানুয়ালি অটোমেটিকলি এটা হচ্ছে ডেল্টায় চলে যাবে।